বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব যে 2026-এ বেস্ট সেভিংস অ্যাকাউন্ট কোনটা। 2025-এ আরবিআই নিজেদের পলিসিস নিয়ে কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল। গত এক বছর ধরে কিন্তু আরবিআই তার রেপো রেটটা 1.25% কম করে দিয়েছে, যেটা সোজাসুজি ইম্প্যাক্টটা কিন্তু আপনাদের সেভিংস অ্যাকাউন্টে পড়ে, যে ইন্টারেস্টটা আপনারা সেভিংস এবং এফডির জন্য পেয়ে থাকেন। আরবিআই রেপো রেট কমে যাওয়ায় কিন্তু স্বাভাবিকভাবে সমস্ত ব্যাংক তাদের এফডি এবং সেভিংস এর ইন্টারেস্ট রেট 1 থেকে 1.5% কমিয়ে দিয়েছে। মানে আপনি এফডিতে আগে যেরকম 7 থেকে 7.50% ইন্টারেস্ট পাচ্ছিলেন, সেটা কিন্তু এখন কমে ওই 6% এর আশপাশে হয়ে গেছে। আর সেভিংস অ্যাকাউন্টে তো ইন্টারেস্টটা ওই মোটামুটি 2.5% কমে গেছে, যেটা কিন্তু আসলে কিছুই না। এখন আপনি যদি ইনফ্লেশনটাকে ছবির আকারে দেখেন, তো সেভিংস অ্যাকাউন্টে তো আপনি টাকা রেখে স্বাভাবিকভাবে আপনার টাকাটা লসই করছেন, কিন্তু তাও কিছু কিছু ব্যাংক আছে যারা কিন্তু এখনো আপনাদেরকে 5 to 6% ইন্টারেস্ট রেট দিচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয় যে 2026 সালটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা জেনে নেওয়ার জন্য যে 2026 সালে কোন সেভিংস অ্যাকাউন্টটা ইন্ডিয়ার সব থেকে ভালো। এই ভিডিওটাতে আমরা 30টা ব্যাংকের 100টার উপর বেশি সেভিংস অ্যাকাউন্টের তুলনা করেছি অনেক রকম প্যারামিটার্স এর উপর, যেমন ইন্টারেস্ট রেট, নাম্বার অফ ব্রাঞ্চেস, অ্যাপ এক্সপিরিয়েন্স, কাস্টমার সাপোর্ট এবং ভ্যারাইটি অফ প্রোডাক্টস। আর এটার উপর বেস করে কিন্তু আমরা আপনাদেরকে 6টা আলাদা ক্যাটাগরিতে বেস্ট সেভিংস অ্যাকাউন্টটা রেকমেন্ড করব। বেস্ট পেমেন্ট ব্যাংক, বেস্ট এভরিডে ইউজ অ্যাকাউন্ট, বেস্ট স্যালারি অ্যাকাউন্ট, বেস্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং বেস্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট। তাহলে চলুন সবার আগে দেখে নিই বেস্ট পেমেন্ট ব্যাংক। এটাতে কিন্তু আগে 3টে অপশন ছিল, কিন্তু এখন আপনার কাছে এই ক্যাটাগরিতে কিন্তু 2টো অপশন রয়েছে, এয়ারটেল এবং জিও। 2 বছর আগে কিন্তু পেটিএমও এই পিকচারে ছিল, কিন্তু আরবিআই ব্যান করে দিয়েছে। হয়তো 2026-এ এই ব্যানটা উঠিয়ে নেওয়া হতে পারে, কিন্তু সেরকম খবর এখনো কিন্তু কনফার্ম ভাবে পাওয়া যায়নি। যেই সব মানুষরা সবেমাত্র তাদের ব্যাংক জার্নি শুরু করছে, তাদের জন্য কিন্তু পেমেন্ট ব্যাংকটা খুবই ভালো একটা অপশন। তার মানে স্টুডেন্ট কমিউনিটির জন্য কিন্তু পেমেন্ট ব্যাংকটা একটা খুবই ভালো অপশন। যদিও এয়ারটেল পেমেন্ট ব্যাংক হলো একটা বিগেস্ট প্লেয়ার এই পেমেন্ট ব্যাংকিং স্পেসে, কিন্তু আমার চয়েসটা কিন্তু হবে জিও পেমেন্ট ব্যাংক। আর আমি আপনাদেরকে বলবো যে কেন। জিও তাদের সেভিংস ব্যাংকে 2.5% এর একটা ইন্টারেস্ট দিয়ে থাকে। এয়ারটেলও এই 7% এর মতো দেয়, কিন্তু সেটা শুধুমাত্র 1 লাখ টাকার উপরে থাকা ব্যালেন্সের জন্য, কিন্তু 1 লাখ টাকার নিচে অ্যামাউন্ট হলে কিন্তু 2% দেয়। তাই দেখতে গেলে সেভাবে কম্প্যারিজনটা কিন্তু 2% ভার্সেস 2.5%। জিও পেমেন্ট ব্যাংকের স্ট্রাকচার কিন্তু বেশ সিম্পল। এখানে প্রাইমা ফেসি আপনাকে ট্রানজাকশনের জন্য, ডেবিট কার্ডের জন্য, টাকা লোড করার জন্য, টাকা উইথড্র করার জন্য কিন্তু কোনো চার্জ নেয় না। ইনফ্যাক্ট জিও তাদের ওয়েবসাইটে মেনশনও করে দিয়েছে যে অ্যাকাউন্ট ইউজ করার জন্য কিন্তু কোনো রকম চার্জ লাগবে না, কিন্তু এয়ারটেলে কিন্তু অলমোস্ট সমস্ত কিছুর জন্য আপনাদের চার্জেস লাগবে। আমি একবার আপনাদেরকে এদের চার্জেস এর একটা স্ন্যাপশটও দেখিয়ে দিচ্ছি। চার্জেস ছাড়াও কিন্তু এদের অনেক রকম রেস্ট্রিকশনস আছে এয়ারটেল ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে গেলে। বেসিক্যালি এয়ারটেল একটা মিনিমাম আর ম্যাক্সিমাম লিমিট ইম্পোজ করেছে নানান রকম ট্রানজাকশনের জন্য, যেমন ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, লিমিট অন ডেবিট কার্ড ট্রানজাকশনস ইত্যাদি। আর এর তুলনায় কিন্তু জিও পেমেন্ট ব্যাংক মাচ মোর ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, খুবই কম রেস্ট্রিকশনস এর সাথে। আর এদের চার্জ স্ট্রাকচারটাও কিন্তু বেশ সিম্পল। এয়ারটেল তো এতটাই কমপ্লিকেটেড করে রেখেছে যে এখানে তো কেউ না কেউ কোনো না কোনো পয়েন্টে ফেসে যাবেই। এয়ারটেলের ফায়দা এটাই যে এখানে আপনি বেশ অনেক কিছুই, যেমন ফাস্ট্যাগ, মোবাইল এন্ড ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিক বিল পেমেন্ট, গ্যাস রিচার্জ ইত্যাদি একটা অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু পেয়ে যাবেন। কিন্তু এই ফ্যাসিলিটিটা এখনো পর্যন্ত জিওতে নেই, কিন্তু বাকি সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু জিও অবভিয়াসলি একটা বেটার অপশন। এরপরে দেখে নেবো বেস্ট এভরিডে ইউজ অ্যাকাউন্ট। আর এই ক্যাটাগরিতে কিন্তু আমার 2টো রেকমেন্ডেশন আছে। আগে প্রথমটার কথা বলি, আর সেটা হলো আইডিএফসি ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আইডিএফসির সাথে কিন্তু আপনি 7% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন, কিন্তু সেটা কিন্তু অনলি 5 লাখ টাকার উপরে অ্যামাউন্টের জন্য। 5 লাখ টাকার কমে কিন্তু আপনি 3% পেয়ে থাকবেন। এস্টাবলিশড ব্যাংকস যেমন কি এইচডিএফসি, এসবিআই এখনো আপনাকে এর আশপাশেই কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে। তো বন্ধুরা, আমি গত 2 বছর ধরে নোটিস করছি যে আইডিএফসি কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করার জন্য হেভিলি ইনভেস্ট করছে, বোথ ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল। ডিজিটালে অবশ্য তারা কিন্তু তাদের অ্যাপ ইন্টারফেস এবং ওয়েবসাইট এক্সপিরিয়েন্স দুটোই ইমপ্রুভ করছে। আর বর্তমানে কিন্তু দেয়ার অ্যাপ ইজ অ্যাট পার উইথ কোটাক অর আইসিআইসিআই। আর আমি শিওর যে তারা কিন্তু
ফিউচারেও আরো ইমপ্রুভ করবে। আর যদি আপনাকে কোনো কারণে ব্রাঞ্চেও যেতে হয় তো আপনি কিন্তু একটা বেস্ট এক্সপিরিয়েন্স পেতে চলেছেন। যদিও সেটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ভ্যারি করবে, কিন্তু আমি তো এত ভালো এক্সপিরিয়েন্স এর আগে আর অন্য কোনো ব্যাংকে দেখিনি। আর যেহেতু এনারা এখনো নতুন, তাই জন্য কিন্তু তারা তাদের প্রিমিয়াম প্রোডাক্টস যেমন কি ব্যাংক লকার, প্রিমিয়াম ক্রেডিট কার্ড আপনাকে খুবই সহজে দিয়ে দেবে। বাকি ব্যাংকের তো এতই নাটক যে তাদের সামনে আপনি হাত জোর করে পড়ে থাকবেন। IDFC ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি ফ্রি ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি আনলিমিটেড ATM ট্রানজাকশনস করতে পারবেন, তাও আবার একদম বিনামূল্যে। আর এখানে যদি আপনি 10,000 টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করেন তো আপনি ভিসা ক্লাসিক কার্ড পেয়ে যাবেন। আর আপনি যদি 25,000 টাকার বেশি ব্যালেন্স মেনটেন করেন তাহলে কিন্তু আপনি প্ল্যাটিনাম ডেবিট কার্ড পেয়ে যাবেন। ব্রডলি এই দুটো পার্থক্য আছে এই কার্ডস এর মধ্যে। যেমন কি আপনি দেখতে পাচ্ছেন যে প্ল্যাটিনাম কার্ডে আপনি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, বাকি কিছু ব্র্যান্ডস যেমন কি টাটা ক্লিক, ইয়াত্রা, লাইফস্টাইলের ওপর এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, যদিও এটা একটা ওভারঅল ভালো প্যাকেজ, কিন্তু যেমনটা আপনি দেখছেন যে এখানে কিন্তু ইন্টারেস্ট রেট এখনো বেশ কম পাওয়া যাচ্ছে। 3% সাথে তো আপনি ইনফ্লেশনও বিট করতে পারবেন না। আর বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু মেজরিটি লোক এতটাও অ্যাক্টিভ নয় যে ইমিডিয়েটলি নিজেদের সেভিংসটাকে FD তে শিফট করে দেবে। এই জন্য কিন্তু সাথে এমন একটা অ্যাকাউন্ট চাই যেটা FDর মতো ইন্টারেস্ট দিয়ে দেবে আর ডিজিটালিও কিন্তু বেশ ভালো হবে। আর এই কারণে আমার দ্বিতীয় চয়েসটা হয়ে যাবে কিন্তু স্লাইস ব্যাংক। স্লাইস এমনিতে তো 2015-তে শুরু হয়েছে, কিন্তু স্লাইস 2023-এ নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে মার্জ অ্যানাউন্স করেছে। আর 2025-এ স্লাইস অ্যাজ এ স্মল ফাইন্যান্স ব্যাংক শুরু করেছে। তো বন্ধুরা, যেটা হয়ে থাকে যে ইন্ডিয়াতে যতগুলো ব্যাংক রয়েছে সেই সমস্তগুলো কিন্তু RBI-এর যত রেপো রেট আছে তার থেকে 2 to 3% এর কম ইন্টারেস্ট রেট দিয়ে থাকে আপনার সেভিংস অ্যাকাউন্টে। আর রেপো রেটের থেকে কিন্তু 3 থেকে 4% বেশি ইন্টারেস্টে লোন দেয়। এই যে 5 to 6% স্প্রেড হয়, মেজরিটি ব্যাংক কিন্তু এখানেই নিজেদের কোর মার্জিনটা কামিয়ে নেয়। কিন্তু ইন্ডিয়ার বেশ কিছু ব্যাংকের মধ্যে স্লাইস হচ্ছে এমন একটা ব্যাংক যে RBI রেপো রেট অনুযায়ী একদম বরাবর ইন্টারেস্ট রেট দিয়ে থাকে, কোনো রিডাকশন নেই, কোনো কাট নেই সেখানে। তো এখন স্লাইস কিন্তু অফার করছে 5.25% ইন্টারেস্ট সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে। এখানে কিন্তু কোনো টার্মস এন্ড কন্ডিশনস, কোনো মিনিমাম ব্যালেন্স, কোনো এদিক ওদিকের কোনো রকম কন্ডিশনস নেই, যেটা আমি তাদের ব্যাপারে সব থেকে বেশি পছন্দ করি। আমি সেই সব ব্যাংকদেরকে পছন্দ করি যারা সৎ এবং যাদের আন্ডারলাইন কোনো হিডেন চার্জেস বা কন্ডিশনস থাকে না। আর যদি আপনি স্লাইসের আন্ডারে FDও করতে চান তাহলেও কিন্তু আপনি 7.75% ইন্টারেস্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু আবারও এই ইন্ডাস্ট্রিতে সব থেকে হাইয়েস্ট। স্লাইসে আপনি ইন্টারেস্টটাও প্রতিদিন পাবেন, অন্যান্য ব্যাংকের মতো নয় যারা প্রতি কোয়ার্টারে বা প্রতি মাসে ইন্টারেস্ট দিয়ে থাকে। আমি বলতে চাইছি যে এটা যদিও একটা ছোট ব্যাপার, কিন্তু এটা কিন্তু খুবই ভালো যে আপনার টাকাটা প্রতিদিন কম্পাউন্ড করছে। আর এই সমস্ত কিছু বাদেও আমি স্লাইসের ব্যাপারে যেটা পছন্দ করি সেটা হলো তাদের অ্যাপ ইন্টারফেস। মানে আমি যদি এটা অন্যান্য ব্যাংকের সাথে কম্পেয়ার করি, তাদের কিন্তু অনেক সুপিরিয়র এক্সপিরিয়েন্স থাকে। আমি বলতে চাইছি যে এমন একটা পৃথিবীতে যেখানে আমরা অনেক অ্যাপ ইউজ করতে থাকি, যেমন কি জোম্যাটো, নেটফ্লিক্স, অ্যামাজন, স্লাইস কিন্তু একটা ডিজিটালি ইনটিউটিভ এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। সাধারণত ব্যাংকিং অ্যাপস এর এক্সপিরিয়েন্স তো আপনি দেখেই থেকেছেন, বেশ কিছুটা ইমপ্রুভ করেছে, কিন্তু এখনো কিন্তু অনেকটাই হওয়া বাকি আছে। আরেকটা বেনিফিট স্লাইস ইউজ করার হলো যে আপনি সেভিংস অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি কিন্তু তাদের ক্রেডিট কার্ডের জন্য এলিজিবল হয়ে যাবেন, যেটা কিন্তু সমস্ত ট্রানজাকশনের উপর 3% ক্যাশব্যাক অফার করছে যদি আপনি একটা সার্টেন অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করেন। অনেস্টলি স্লাইসকে কিন্তু আপনি একটা অল্টারনেট ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে পারেন, যেখানে আপনি আপনার এক্সট্রা ব্যালেন্সটা জমা দিতে পারেন তাদের ইন্টারেস্ট রেটের জন্য। স্লাইসের একটা ডাউনসাইড হলো যে ফিজিক্যাল টাচ পয়েন্টস কিন্তু আপনি অতটাও ভালোভাবে পাবেন না, বিকজ তারা মোস্টলি ডিজিটাল ইজের দিকে কিন্তু ফোকাস করছে। কিন্তু বন্ধুরা, অবশ্যই এটা কিন্তু আমার জন্য একটা ডাউনসাইড, কারণ আমার 3 বছরের বেশি হয়ে গেছে আমি কিন্তু আমার ব্যাংকের ব্রাঞ্চে যেতে পারি না। আর আপনার যদি এই অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করার থাকে তাহলে কিন্তু লিংক ডেসক্রিপশনে রয়েছে। যেহেতু এটা একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কিন্তু তাও এরা হাইয়েস্ট ইন্টারেস্ট রেটটা অফার করছে সেভিংসে এবং FD-তে সেফটির সাথে। এখানে তো একটা অ্যাকাউন্ট খোলা অবশ্যই উচিত হবে। আর হ্যাঁ, অ্যাপ্লাই করার লিংক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে। আমাদের পরের ক্যাটাগরিটা হলো বেস্ট প্রিমিয়াম অ্যাকাউন্টস। এটা তাদের জন্য যারা স্লাইটলি হায়ার অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করে তাদের সেভিংস অ্যাকাউন্টে। আর এখানে কিন্তু আমার দুটো রেকমেন্ডেশন আছে। প্রথমত, ইন্ডাসইন্ডের এক্সক্লুসিভ সেভিংস অ্যাকাউন্ট,
গত কিছু বছর ধরে এই ক্যাটাগরিতে কিন্তু অ্যাক্সেস বার্গেন্ডারি ছিল, কিন্তু যেমনটা আমরা সবাই জানি যে অ্যাক্সেস বার্গেন্ডারি কিন্তু একটা বড় সড়ো ডিভ্যালুয়েশন আন্ডারগো করেছে। এই অ্যাকাউন্টের এলিজিবিলিটিটা কিন্তু 2 লক্ষ টাকা, যেটা কিন্তু এই ক্যাটাগরিতে সব থেকে লোয়েস্ট। আপনি এই অ্যাকাউন্টটা খুলতে যাবেন তো তখন কিন্তু আপনাকে 5 থেকে 10 লাখ টাকা মিনিমাম ব্যালেন্স রাখার কথা বলা হবে, কিন্তু 2 লক্ষ টাকায় তারা মেনে যাবে। আর আপনার যদি প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি হয়ে থাকে তাহলে তো তারা 100%ই মেনে যাবে। আর দেখা যায় তো 2 লাখ টাকায় কিন্তু এত প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট পাওয়া বেশ মুশকিলের ব্যাপার। আগে তো ব্যাংকে এলিজিবিলিটিটা 25 থেকে 30 লাখ টাকা দিয়ে করতে হতো। ইন্ডাস এন্ড এক্সক্লুসিভ কিন্তু এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আপনি লকার ফেসিলিটিতে 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, আর এখানে কিন্তু দ্বিতীয় লকারেও আপনি বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি বুক মাই শোতে 500 টাকার টিকিট প্রতি মাসে পেয়ে যাবেন। আর এছাড়াও আপনি সুইগি আর বিগ বাস্কেটে কিন্তু এক্সক্লুসিভ অফার্সও পাবেন। এছাড়াও আপনি ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, আর যে কোনো ফরেন কারেন্সি কেনার উপর 0% ফিস পড়বে আপনার। তাই যারা ট্রাভেল করে তাদের জন্য কিন্তু এই দুটো ফিচার বেশ ইউজফুল। এই ক্যাটাগরিতে আমাদের সেকেন্ড রেকমেন্ডেশন হলো আইডিএফসি ফার্স্ট ওয়েলথ। আইডিএফসি ফার্স্ট হেলথ আমাদের লিস্টে গত 3 বছর ধরে রয়েছে। এই অ্যাকাউন্টের সব থেকে ভালো বিষয় হলো যে ওয়েলথ ক্যাটাগরির জন্য এর এলিজিবিলিটি হলো মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা। এখানে অনলাইনে এদের এলিজিবিলিটির কথা কিন্তু 10 লক্ষ টাকার মেনশন করা আছে, কিন্তু আমি জানি যে তারা কিন্তু 5 লক্ষ টাকাতেও মেনে যাবে। আমার সার্কেলেই একজন 5 লক্ষ টাকায় ওয়েলথ আপগ্রেড করেছে। আইডিএফসি ফার্স্ট ওয়েলথেও কিন্তু আপনি লকারে 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 1 বছর আগে কিন্তু প্রথম লকারটা 100% ফ্রিতে পাওয়া যেত, কিন্তু গত 3-4 মাস ধরে তারা এই ফ্যাসিলিটিটা নিজেদের প্রথম প্রাইভেট অ্যাকাউন্টে রিজার্ভ করে দিয়েছে, যার ক্রাইটেরিয়া হলো মিনিমাম 25 লক্ষ টাকা নেটওয়ার্থ। আমি সাধারণত এটা নোটিস করেছি যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কিন্তু ব্রাঞ্চটা সাধারণত এক একটা সিটিতে বেশ কমই থাকে, আর লকার ফ্যাসিলিটি কিন্তু সব ব্রাঞ্চেসে খুব একটা বেশি নেইও। তো যদিও লকার ফ্যাসিলিটিতে ডিসকাউন্ট আছে, কিন্তু চান্সেস কিন্তু এটাই আছে যে আপনি লকারের অ্যাভেলেবিলিটি পাবেনই না। তো এটা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ। আইডিএফসি ফার্স্ট ব্যাংকে কিন্তু আপনি দুটো ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস একদম বিনামূল্যে পেয়ে যাবেন। তাছাড়াও এদের কিন্তু ক্যাশ উইথড্রলের লিমিট পার ডে 7 লক্ষ টাকা। আর এতে আপনি ফ্রি গলফ লেসন, অনেক রকমের ইন্স্যুরেন্স যেমন কি অ্যাক্সিডেন্ট, এয়ার ট্রাভেল ইত্যাদি বিনামূল্যে পেয়ে যাবেন। এই অ্যাকাউন্টটা আপনাকে সত্যি একটা ট্রুলি লাক্সারি অ্যাকাউন্টের ফিল দেয়, তাও আবার একদম লো এলিজিবিলিটিতে। আমাদের লাস্ট ক্যাটাগরি হলো বেস্ট স্যালারি অ্যাকাউন্ট। এই ক্যাটাগরিতে কিন্তু আমার একটা চাই আছে বিটুইন আইসিআইসিআই অ্যান্ড এইচডিএফসি। বেসিক্যালি আইসিআইসিআই টাইটানিয়াম অ্যাকাউন্ট অ্যান্ড এইচডিএফসির প্রিমিয়াম অ্যাকাউন্ট। আপনারা হয়তো এটাই ভাবছেন যে এতক্ষণ তো আমরা আইসিআইসিআই আর এইচডিএফসির মধ্যে একটা তুলনা করছিলাম, তাহলে এই দুটো ব্যাংক একসাথে কেন? এটা এই কারণেই কারণ আইসিআইসিআই এবং এইচডিএফসির কিন্তু মেজরিটি কর্পোরেটসের সাথে টাই আপ রয়েছে। সাথে আমরা এটাও দেখেছি যে স্যালারি অ্যাকাউন্ট হওয়ার জন্য আপনি কিন্তু ব্যাংক থেকে ভালো সাপোর্ট পেয়ে যেতে পারেন, যেটা কিন্তু এই বড় বড় ব্যাংকের একটা বিগেস্ট কনস। আইসিআইসিআই টাইটানিয়ামে আপনি অটো সুইপ ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, আর এতে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু একটা লিমিট সেট করতে পারবেন। এই লিমিট অনুযায়ী আপনার ব্যালেন্স যতটা বেশি হবে ওটা অটোমেটিক্যালি এফডি হয়ে যাবে, আর আপনি 2 to 3% এক্সট্রা ইন্টারেস্টও পাবেন। এছাড়াও আইসিআইসিআই টাইটানিয়াম অ্যাকাউন্টে কিন্তু সব রকমের সার্ভিসেস রয়েছে। ডেবিট কার্ড, চেকবুক, ক্যাশ উইথড্রল, এসএমএস অ্যালার্ট, এই সমস্ত সার্ভিস কিন্তু আপনি একদম বিনামূল্যে পাবেন। এইচডিএফসি প্রিমিয়াম অ্যাকাউন্টের ফায়দা এটাই যে একটা ভালো প্রিমিয়াম অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে এটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফার করে ফর বোথ অ্যাকাউন্ট হোল্ডার অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। আর এই অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি প্ল্যাটিনাম ডেবিট কার্ডও পেয়ে থাকবেন, যেখানে বেশ ভালো অ্যাক্সিডেন্ট কভার, জিরো লায়াবিলিটি কভারেজ, ফায়ার এবং বার্গলারি প্রোটেকশন ইত্যাদি আপনি পেয়ে যাবেন। আইসিআইসিআই এবং এইচডিএফসির ফায়দা এটাই যে আপনি পিপিএফ এবং এনপিএস এর মতো ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্টও আপনি ঘরে বসে অপারেট করতে পারবেন। প্লাস স্যালারি অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনি কিন্তু এই দুই ব্যাংক থেকেই ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, এমনকি আপনার যদি ক্রেডিট স্কোর না থাকে তাও। আর যেমনটা আমরা জানি এই দুটো ব্যাংকেরই কিন্তু রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রেডিট কার্ডস ইন দ্য মার্কেট। তো বন্ধুরা, ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে 6 থেকে 7টা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলেছি। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টে খুলুন না কেন, আপনার কিন্তু তার সাথে অবশ্যই একটা স্লাইস ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়াটা উচিত। এটা এই কারণেই কারণ স্লাইস হলো একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেটা কিন্তু হাইয়েস্ট ইন্টারেস্ট রেট অফার করে সেভিংসে 5.25% আর এফডিতে 7.75%। আর এই ইন্টারেস্ট রেটে কিন্তু কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই। স্লাইস সেভিংস অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনি কিন্তু এদের ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন, যেখানে আপনি 3% ক্যাশব্যাকও পেয়ে যাবেন যদি আপনি একটা
মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করেন। একটা লাইফ টাইম ফ্রি কার্ডের জন্য কিন্তু 3%টা বেশ ডিসেন্ট। আর স্লাইস সেভিংস অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে রয়েছে।